শ্রীমদ্ ভাগবত আরম্ভ হওয়ার প্রারম্ভে যা প্রার্থনা করতে হয়, হে করুণা সিন্ধু, ভগবানের করুণার লেশমাত্র দ্বারা বালক ধ্রুব নিজ ইষ্ট বস্তু লাভ করে শ্রেষ্ঠ পুরুষের প্রাপ্ত হইয়াছে। দরিদ্র সুদমা লক্ষ্যে লাভ করেছে। অজামিলাদি পাপিগণ মুক্তি লাভ করিয়াছে। গিরি গোবর্ধন পূজ্যরূপে অধিষ্ঠিত হইয়াছে। শরণাগতের অভীষ্ট প্রদানকারী সেই ভগবান মাধবের আমি নিত্য ভজনা করি, যিনি শ্রী বসুদেবের পুত্র, দিব্য রূপধারী কংস ও চানুর বধকারী এবং মাতা দেবকীর পরমানন্দ স্বরূপ। সেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের আমি বন্দনা করি। ভগবান শ্রীকৃষ্ণ এবং মনুষ্য শ্রেষ্ঠ অর্জুনকে এবং সরস্বতী এবং বেদব্যাসকে নমস্কার করে তবেই মহাভারত বা ভাগবত কথা আমি আরম্ভ করছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পাণ্ডবগণ 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধরাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়ই, তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকু বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। ততপর পাণ্ডবগণ কুন্তী মায়ের আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করলেন। এইভাবে পাণ্ডবগণ কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হইল এবং সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হইতে লাগলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করিতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অত্যবশ্যম্ভাবী, এতে ক্ষত্রিয় কুলের ধ্বংস অবশ্যম্ভাবী, একে কেউ নিবারণ করিতে পারিবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করিতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করিতে পারি। এর দ্বারা তুমি এই স্থান থেকেই ভালোভাবে যুদ্ধ দর্শন করিতে পারিবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।